এই বিস্কিটটা ওকে ওকে খাওয়াবে, ঠিক আছে? আর এটার মধ্যে মুড়ি আছে, যখন এ হবে তখন খাওয়াবে। আর এটা চানাচুর আছে, ঠিক আছে? আর এর মধ্যে ওই গজা আর লাড্ডু আছে, ঠিক আছে? এগুলো খাবে। আর আমি এর মধ্যে একদিন আসবো, ঠিক আছে? তোমার বাচ্চার জন্য যদি কিছু করতে পারি। আর তোমার পোশাক কিছু আছে, মানে পোশাক কিছু লাগবে? কী লাগবে বলো? শাড়ি পরো না নাইটি পরো তুমি? শাড়ি, ঠিক আছে, আমি একটা শাড়ি নিয়ে আসবো। তোমাকে এখানে পাবো, প্রতিদিন পাবো কি? তাই? তো তোমার বাচ্চা যখন বড় হবে তুমি কাজ করতে পারবে তো, মানে পরের বাসায় গিয়ে কাজ করা? তো তোমার খারাপ লাগে যেরকমভাবে বসে থাকতে ওর কাছে থাকতে চাইতে? খারাপ লাগে? খারাপ লাগে, তাই না? অনেক লোক অনেক কথা বলে। অনেকে বলে হয়তো যে আপনি ফ্লড বা চিটিং বা যেরকম বলে যে মিথ্যে করছে, এরকম বলে অনেকেই বলে তো। বলে, কিন্তু আমার তো মনে হলো যে আপনি খুব কথা কম বলেন এবং খুব চুপচাপ। তো আমার দিদির মতোই তো তুমি, তো আমার খুব খারাপ লাগে তোমার বাচ্চাটা রয়েছে তোমার কাছে। তো আবার একদিন আসবো, ঠিক আছে, তোমার কাছে। আর তোমার বড় ছেলেটা কী করে? ও তো বড় হয়ে গেছে অনেকটা। ও মার কাছে থাকে, পড়াশোনা করে। মার কাছে থাকে? তোমার বাবারই কোথায়? বড় জাগুলিয়া। বড় জাগুলিয়া? ও বড় জাগুলিয়া মানে তোমার ওই জাগুলিয়া, কৃষ্ণনগর রোডটা জাগুলিয়া ওই দিকটা, আমডাঙ্গা পার হয়ে ওই দিকে? তা তুমি তোমার মা বাড়িতে কেন যাচ্ছ না? তুমি তোমার মা বাড়িতে কেন যাচ্ছ না? আমি যাই না, আমার মা একা তো, আমার মার সংসারটা কে টানবে, কেন যাই না? ওই জন্য? তোমার বাচ্চা দুধ, ও দুধ খায় এখন? কেনা দুধ খায়, তোলা দুধ। কেনা দুধ খায়? তো সেই দুধটা তোমার রোজ রোজ টাকা কি এ করে? আমি কিনি, ওই একটা দুধ কিনে নিই, ওটা যে কয়দিন যায় যায়। তা তোমার প্রতিদিন এখানে টাকা ওঠে, মানে প্রতিদিন যখন তুমি এ করো, মানে 100-150 টাকা হয়। প্রতিদিন 100-150 টাকা হয়? আর সংসার তাতেই চলে? মানে তোমরা রান্না বান্না করো না, তোমরা এখান থেকে কিনে কেটে খাও? কিনে খাই। আমার স্বামী চেয়ে নিয়ে আসে। ভাতটা চেয়ে নিয়ে আসে? তো তোমার খারাপ লাগে তো এরকম সব এরকম বয়সে বোরা সংসার করছে, তাদের বাড়ি আছে, ঘর আছে, তোমার যে কিছু নেই? এটা কি তোমার ছেলে? এই তোর নাম কি? হ্যাঁ, অর্জুন। তোর বাবার কি হয়েছে? পা খারাপ? তাই? সত্যি তাই তো? তোর বাবার পা খারাপ তাই তো? তা তুই বড় হলে কাজ করবি তো? তাই? কাজ করবি তো বড় হলে? বাবাকে দেখবি, মাকেও দেখবি, তাই? তোর পড়াশোনা করতে ইচ্ছা করে না? ইচ্ছা করে? তাই? শোন, এখানে বস, এই খাবার দিয়েছি, খাবি। আর কি দেবো বল? আর কি লাগবে বল? হ্যাঁ, কী লাগবে? যদি তোকে যদি টাকা দিয়ে নিবি, কী কিনবে? টাকাটা দেখা, কী কিনবে টাকাটা দিয়ে? বুনু দুধ কিনতে দিয়েছি, বুনুকে দুধ কিনতে। বুনু দুধ কিনে খাওয়াবি, ঠিক আছে? খাবি তো? মানে এটা তোমার মেজো ছেলে তাই তো? আর মেয়েটা তোমার ছোটো? এটা বড় ছেলে। এইটা বড় ছেলে? তো এই ছেলেটা তোমার মায়ের কাছে থাকে? ও রিকেট আছে? ও অন্য, ও তাহলে বয়স তো ওর বেশি নাই। তুই স্কুলে যাস? কোন স্কুলে পড়িস? কেজিতে? খিচুড়ি দেয়? খিচুড়ি স্কুলে পড়িস? প্রাইমারিতে? কেজি স্কুল আছে না, হ্যাঁ, ওই স্কুলে মা পড়ে। তো এত খরচা কে করায়? মা করে, মা ওই স্কুলে কাজ করে, ওই জন্য ওকে ওখানে পড়ায়। ঠিক আছে দিদি, তাহলে আমি আজকে আসি। হ্যাঁ, ওই টাকা তোমাকে দিলাম 100 টাকা, ওটা তুমি একটা কিছু কিনো, ঠিক আছে? ওর দুধের জন্য কিনো। আর আমি আশীর্বাদ করি যাতে তুমি তাড়াতাড়ি সব কিছু, তোমার সন্তানরা বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হয়। এছাড়া কী বলবো, কিছু বলতে পারছি না। খুব খারাপ লাগলো আমার, ঠিক আছে, এই বাচ্চাগুলো দেখে। আসি, আবার তোর সঙ্গে দেখা করবো, ঠিক আছে, একদিন এসে। সত্যি তোর বাবার পা কাটা? কোথায় তোর বাবা? কোথায় পা খারাপ? কোথায় আছে তোর বাবা? কোন দিকে বসে আছে? হ্যাঁ, ওখানে বসে রয়েছে, ভিক্ষা করছে? তাহলে হ্যাঁ, ও বসে বসে করে তাই তো? ঠিক আছে, তুই বড় হবি তো? বড় হয়ে কাজ করবি তো? কাজ করতে হবে, ঠিক আছে? আমি আসি। হ্যাঁ, তোর নামটা আরেকবার বল, ভুলে গেছি। কি তোর নাম? অর্জুন সরকার? ঠিক আছে, পড়াশোনা ভালো করে করবি, ঠিক আছে? আর তোদের বাবার সাথে মাঝে মাঝে দেখে যাবো, ঠিক আছে দিদি? তাহলে আসছি। হ্যাঁ।
ওইগুলো তুমি শুকনো খাবার দিয়েছো ওদেরকে দিও, হ্যাঁ, আর ওই টাকাটা দিয়ে কিছু একটা কিনে নিও, ঠিক আছে? আর তোমার কি নেই বলছো? শাড়ি? হ্যাঁ আমার শাড়ি আর ওর বাবার যদি একটা লুঙ্গি দিতে পারে। তোমার কি লাগবে বলো? শাড়ি আর বাবার লুঙ্গি। ঠিক আছে, আমি একটা তোমার শাড়ি আর লুঙ্গি, ঠিক আছে, দেবো। চলে যাচ্ছি। তো তোমার ওইগুলো, পয়সা দিলে সুবিধা হয়। ওইগুলো কিসে নেবে? ব্যাগে। এই ব্যাগটা দিয়ে তোমার সুবিধা হয়? ঠিক আছে, অর্জুন এই ব্যাগগুলো, ওই খাবারগুলো ব্যাগে পড়, ব্যাগের মধ্যে নেই। ওর মধ্যে গজা আছে, লাড্ডু আছে, ঠিক আছে, ওকে দিও, হ্যাঁ ঠিক আছে। আসি তাহলে দিদি, হ্যাঁ। এখন বাজে 6টা বাজতে যাচ্ছে। আমি বারাসাত, তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বারাসাত ওভারব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। আমি আমার বাড়ির দিকে যাচ্ছিলাম, তো তখন ওই দিদিটাকে দেখতে পেলাম এবং কোলে একটা বাচ্চা আছে। তো আমি অনেকবার ভাবলাম যে অনেক তো এরকম হয় যারা ফেক থাকে, সাহায্যের নামে এরকম করে। তো অনেক ভাবনা চিন্তা করলাম, একটু খোঁজ খবর নিলাম। তো তারপরে কথা বললাম, আপনারা ভিডিও দেখতেই পেলেন। কথা বলতে বলতে কিন্তু ওনার বড় ছেলে মানে অর্জুন ও উপরে আসলো। আসার পরে ওকে আমি হঠাৎ করে জিজ্ঞাসা করলাম যে তোর বাবা কোথায়? তখন ও বললো আমার বাবা নিচে। আমি বললাম, তো বাবার পা কী হয়েছে? তখনও বললো আমার বাবার পায়ে কেটে গেছিলো, ভেঙে গেছিলো, মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো তখন মনে হলো যে সত্যি কথা বলছে। বাট খারাপ লাগে সত্য মিথ্যায় যাচাই করতে, কারণ এখন পৃথিবীটা এমনই হয়ে গেছে যে মানুষ কোনটা সত্যি বলে কোনটা মিথ্যা বলে এটাই হয় না। তো আমি অনেকের জন্য সেটা জিজ্ঞাসা করলাম। সত্যি উনি খুব অসহায়, আমার খুব খারাপ লাগলো। উনি আমার দিদির মতো এবং ছোটো ছোটো বাচ্চা, বুঝতেই পারছেন। উনি খুব লাজুক টাইপের, আমার যেটা মনে হলো। কথা বলতে খুব লজ্জা পাচ্ছিল, কিন্তু আমারও কিছু করার একটু ছিল না। যেহেতু আমি সবার সম্মুখে নিয়ে আসতে চাইছি একটাই কারণ, সেটা হচ্ছে যদি কিছু ব্যক্তি ওনার পাশে এসে দাঁড়ায়, তার জন্য কিন্তু আমার ভিডিওটা করা। শুধু কিন্তু আমার ভিডিও করার উদ্দেশ্য এটাই যে কিছু মানুষ আপনাদের কাছে পৌঁছাতে পারে এবং আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারে এবং তাদের যদি পারেন সাহায্য করবেন। আমার পক্ষে যতটুকু করা আমি করেছি, আপনারাও চেষ্টা করবেন যে যদি বারাসাতে দেখে যান আপনারাও ওনাকে সাহায্য করবেন। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমার একটা স্বপ্ন আছে, আমি একটা বৃদ্ধাশ্রম করবো যেখানে এরকম অসহায় মানুষদের আমি জায়গা দিতে পারবো। আমার খুব ইচ্ছা, এই ইচ্ছাটা আপনারা ছাড়া কিন্তু আমার পূরণ হবে না। তো আপনাদের কাছে আমার ব্যক্তিগত অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। শুধু আমার জন্য নয়, আমার পরিবারের জন্য। আমার এখন তো ভালোবাসার পরিবার, অনেক লোকজন এখন আছে, তো তাদেরকে আমি যেন ভালো রাখতে পারি, এটাই আমার একটা উদ্দেশ্য। এবং সেই উদ্দেশ্যটা পূরণ করার জন্য আপনাদের পাশে এসে দাঁড়ানো একান্ত আমার মনে হচ্ছে যে জরুরি। এবং আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে অনেক মানুষ আছে যারা আমাদের মতো সাহায্য হয়তো করতে চায়, কিন্তু তারা পেরে ওঠে না বা তাদের পক্ষে সম্ভব নয়। তো তাদের বড় একটা হৃদয় আছে, তো তাদের আমি বলবো তা যেন এই মানুষদের পাশে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে দিলে, তাহলে কিন্তু আমি ওদের পাশে একটু বেশি বেশি করে থাকতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো মানুষের জীবনের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন।